আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। সবাই দেখে তো বুঝতেই পারছো আজকে ঠিক কোথায় চলে আসছি। আজকে চলে আসছি 29th ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো আজকে আমি আলিফকে নিয়ে চলে আসছি, সাথে আমার ফ্রেন্ডও ছিল। তো আজকে আমি তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো, কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব। এই মেলাটা প্রতি বছরই হয় জানুয়ারি মাসে। তো এবছর এই মেলাতে কি কি আসছে, নতুন কি কি স্টল বসছে সেটাই আমি তোমাদের ঘুরে দেখাবো। ও প্রথমেই টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস পার পারসন 50 টাকা করে, আর চাইল্ডের জন্য হাফ। তবে অনেক সময় টিকিট কাউন্টারে অনেক ভিড় থাকে, তো মেন গেটেই আমাদের বলে দেওয়া হচ্ছিল যে আমরা অনলাইনে টিকিট কাটতে পারবো। সেখানে সেম প্রাইজেই রাখা হবে, জাস্ট 2.5 টাকা করে সার্ভারের বিল কাটা হবে। আমরা অনলাইনে টিকিট কাটিনি, সরাসরি টিকিট কেটে দেন ভিতরে ঢুকলাম। বাণিজ্য মেলার লোকেশনটা প্রথমেই বলে দিই। বসুন্ধরা পূর্বাচল 300 ফিট ক্রস করে ঠিক মাথায়। বাণিজ্য মেলার প্রথমেই দুইটা বিশাল বিশাল স্টল বসছে, একটা হলো ডায়মন্ড ওয়ার্ল্ড আর একটা হলো কিয়ামের। তো ফার্স্টলি আমি কিয়ামেই ঢুকলাম। এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, সাংসারিক জিনিসপত্র আর কি, রান্না করার বড় বড় ডেক, সসপ্যান, মিক্সার, বিভিন্ন ধরনের গ্যাস স্টোভ, ফ্রাই প্যান, ইলেকট্রিক চুলা, ফ্লাস্ক, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে। প্রত্যেকটা আইটেমেই তারা বলছিল যে লিগ্যাল প্রাইস থেকে অফার প্রাইজে দিচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টেই ছিল ডিসকাউন্ট। ফ্রাই প্যানগুলো আমার ভালোই লাগছিল, অনেকগুলো কালার ছিল, পছন্দ অনুযায়ী কালার চুজ করে নেওয়া যাবে। আর অনেক ডিজাইনেরও ফ্রাই প্যান ছিল। এই স্টলটা যেহেতু কিয়ামের ছিল, প্রতিটা আইটেমেই কিয়ামের ছিল। দেন তোমাদের ডায়মন্ড ওয়ালটাও ঘুরে দেখালাম। এখানকার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করছে, আর ডায়মন্ডেরও অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখলাম। এই যে পাশে কিয়ামের আরেকটা স্টল, আর এখানে কুকারিজ আইটেম, বিভিন্ন ধরনের শুকনো আইটেম ছিল। এটা জুতার একটা স্টল। এই জুতোগুলো দেখতে সুন্দর ছিল অ্যান্ড প্রাইসও অনেক কম ছিল, বাট জুতোগুলো এত মজবুত ছিল না। এই স্টলটাতে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র ছিল, রুটি বানানোর বেলন ফ্রি অ্যান্ড রুটি মেকার, বিভিন্ন ধরনের কাঠের আইটেম আছে। আর এটাতে বিভিন্ন ডিজাইনের প্লেট ছিল, প্লেটগুলো দাম কমই ছিল, 150 করে। এমনিতে মোটামুটি সুন্দর ছিল। বাণিজ্য মেলাতে প্রত্যেকটা স্টল অনেক ফাঁকা ফাঁকা করে বসছে, যেন মানুষ খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। এই জন্য এই যে আইসক্রিম পার্লারটা দেখতে কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করছে। এখানকার আপুরাও খুব সুন্দরভাবে ড্রেস আপ মেনটেন করে দেন আইসক্রিম বিক্রি করছে। পাশেই যে স্টলটা ছিল সেখানে সব কিছুর দাম ছিল মাত্র 130 টাকা করে, যার যেটা পছন্দ সেই অনুযায়ী নিতে পারবে। এই স্টলটাতে বিভিন্ন আইটেমের বিস্কিট, কুকিজ, চকলেট এই ধরনের আইটেম ছিল। আর তারা বিভিন্ন ধরনের অফারও দিচ্ছিল। বিস্কিটে ভরপুর কন্টেনার অফার হিসাবে দিচ্ছিল। রেগুলার প্রাইস যেটা আসবে তার থেকে অনেক বেশি কমিয়ে দিচ্ছিল। বিভিন্ন ধরনের অফার ছিল। এই স্টলটাতে সিলভারের কারুকাজ করা বিভিন্ন ধরনের আইটেম ছিল এক সাইডে, আরেক সাইডে ইলেকট্রনিক চুলা, ফ্রাই প্যান, বিভিন্ন ধরনের আইটেম ছিল। সিলভারের উপর কারুকাজ করা থালাবাটিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, পুরো রূপোর মতো চকচক করে, দেখতে অনেক ভালো লাগে। কিন্তু এটা আলোয়ের একটা স্টল, বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের ফার্নিচারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর তারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে, তাতে তো দেখতে আরও বেশি ভালো লাগছিল। একটা রুম ঠিক কিভাবে ডেকোরেশন করলে খুব সুন্দর লাগবে সেইভাবে তারা ডেকোরেশন করে রাখছে। এটা হলো হোম টেক্সটের একটা স্টল। হোম টেক্সটের বিভিন্ন ধরনের আইটেম এখানে ছিল, কমফোর্ট, বেডশিট, মশারি, কুশন কাভার, কুশন, বিভিন্ন ধরনের আইটেম ছিল। আর প্রত্যেকটা আইটেমের পাশে রেট লেখা ছিল। এই যে এখানে বিশাল বড় একটা 3 পিসের স্টল, অনেক
থ্রি পিস এই স্টলটাতে। আর বিভিন্ন ধরনের ডিসকাউন্টও দেখলাম, 3টা থ্রি পিস 1300 টাকায় নেওয়া যাবে। বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের পাকিস্তানি বাংলাদেশি সব ধরনেরই থ্রি পিস দেখলাম। এই স্টলটার আইটেমগুলো আবার গোল্ডের মতো চকচক করছে। আর অনেক ইউনিক ডিজাইনের আসবাবপত্র দেখলাম। তবে একটা জিনিস দেখলাম, এই বাণিজ্য মেলায় একই ধরনের প্রায় অনেকগুলো স্টল, যে স্টলগুলোতে প্রায় সেম আইটেমেই পাওয়া যায়। বিকজ এখানে অনেক কয়টা গলি, অনেক কয়টা স্টল, অ্যান্ড ভিতরে স্টল, বাইরে স্টল, অনেক স্টল কিন্তু বসছে। তো আমি কিন্তু একটা স্টল 2বার ভিডিও করা হয়নি, বাট তবুও কিন্তু স্টলগুলো দেখে প্রায় সেম মনে হয়। এই যে এই ডিশগুলো কিন্তু খুব দেখতে সুন্দর লাগে, অনেক ভালো লাগে এগুলোর প্রাইসও কিন্তু তারা অনেক বেশি নেয়। এটার প্রাইস চেয়েছে 1150 টাকা করে। প্রত্যেকটা জায়গায় তো লেডিস আইটেম সবচেয়ে বেশি থাকে, এটাই তো স্বাভাবিক, কারণ মার্কেটিং করতে সবসময় মেয়েরাই পছন্দ করে। এখানে যে আইটেমগুলো নাড়াচাড়া করছি সেই আইটেমগুলো সব কিছু 50 টাকা করে। তোমরা যেটা নাও সব কিছুই কিন্তু 50 টাকা করে। তবে কিছু জিনিস আছে যা প্রাইস একটু বেশি, যেরকম এই হাতের ব্যাচগুলোর প্রাইস বেশি। এখানে ভিতরে অনেকগুলো স্টল বসছে। আবার দেখলাম কিছু কিছু স্টলের কাজ এখনো চলছে, মেবি আরও স্টল বসবে আস্তে আস্তে। এই ভাইয়াটা দেখলাম হিন্দিতে কথা বলছে, মেবি বাংলাদেশি না, বাহিরের স্টল, বাট প্রোডাক্টগুলো দেখে তো বাংলাদেশি মনে হলো। এই যে ভিতরে অনেকগুলো স্টল আছে, সেই স্টলগুলো তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর এই তো মেয়েদের খুব পছন্দের জিনিস জুতোটা সবাই খুব পছন্দ করে। খুব সুন্দর সুন্দর জুতা দেখলাম। বাণিজ্য মেলায় জুতাগুলো অনেক কারুকাজ করা, অনেক গর্জিয়াস, নিউ স্টাইলের অনেক জুতো দেখলাম। আর শীতের সময় শাল চাদরের স্টল থাকবে না সেটা তো হতেই পারে না। বিভিন্ন ধরনের আর বিভিন্ন দেশের শাল দেখলাম। শালের অনেকগুলো স্টলে বসছে, কাশ্মীরি শাল, অনেক সফট উলের শাল, আর বিভিন্ন ধরনের শীতের স্টাইলিশ কোটি অ্যান্ড স্টাইলিশ জ্যাকেট দেখলাম। এই তো ব্লেজারের শোরুম। এখানে দুই পাশে অনেকগুলো স্টল বসছে সারিতে সারিতে। তোমাদের দুই পাশেরই স্টলগুলো দেখিয়ে দিচ্ছি। আসলে সব স্টলগুলো তো ভিতরে গিয়ে ভিডিও করা হয়নি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে আমি দুই পাশ থেকেই দেখিয়ে দিচ্ছি। মেলাতে কিন্তু অনেকগুলো ব্লেজারের স্টল বসছে, মেবি 10-12টা হবেই। এই তো কিয়ামের আরও একটা স্টল। ব্লেজারের শোরুমগুলো তো দেখলাম যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলছে। বাচ্চাদের ব্লেজারের অ্যান্ড বড়দের ব্লেজারের অনেক ধরনের ডিসকাউন্ট তারা দিচ্ছে। আর রায়হান ফ্যাশনের ব্লেজারের শোরুমগুলো দেখলাম অনেক বড় বড় স্টল করে বসছে। আর এই তো আরেকটা স্টল, মিয়াকো ব্লেজারের আরও একটা স্টল। পাশেই কিন্তু আছে জুলাই চত্বর। তোমাদেরকে জুলাই চত্বরটা খুব সুন্দরভাবে ঘুরে দেখাই। আমরা তো সবাই জানি যে জুলাই মাসে বাংলাদেশের উপর দিয়ে ঠিকই গেছে। জুলাই মাসের পুরো চিত্রটা খুব সুন্দরভাবে এই চত্বরে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা ছোট ছোট অ্যান্ড বড় বড় ঘটনাকে তারা তুলে ধরছে। খুব সুন্দরভাবে জুলাই চত্বরটাকে সাজিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতাদের নিয়ে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আর যেসব ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরও তুলে ধরা হয়েছে চিত্র আকারে। তাদের প্রত্যেকটা মুখের কথা তুলে ধরা হয়েছে। আন্দোলনে যেই ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আমরা কখনো ভুলতে পারবো না। তাদের সব কিছু কিন্তু আমাদের স্মৃতি হয়ে থাকবে। তাদের বলা কথাগুলো মনের ভিতর গাঁথা থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের মনে রাখবে, তাদেরকে কিন্তু কখনোই ভুলতে পারবে না। আন্দোলনের প্রত্যেকটা স্লোগানও তারা এখানে তুলে ধরছে। জুলাই চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর দেখেও খুব ভালো লাগছে। আমি অনেকটা সময় কিন্তু এই চত্বরে ছিলাম।
আর ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা কথা পড়ছিলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। জুলাই চত্বর থেকে বের হয়ে মেলার অন্য পাশটাতে ঘুরতে চলে গেলাম। এখানে দেখলাম পুলিশের স্লোগানটাও তুলে ধরছে, সেটা আলিফ দেখতেছিল আর বলতেছিল এর পেটটা এত মোটা কেন। কথাটা শুনে আমার খুব হাসি পেল। দেন আমরা বের হয়ে গেলাম মেলার অপর সাইডে। এই যে বি বিল্ডিংটা দেখছো, বি লেখা, এই বিল্ডিংটার মধ্যেও অনেকগুলো স্টল বসছে, কিন্তু আমি মেলার ওই পাশটা ঘুরে এসে দেন তোমাদের ভিতরের স্টলগুলো দেখিয়ে দেব। এখানে যেহেতু হিউজ পরিমাণে জায়গা, অনেক ফাঁকা ফাঁকা করে বিভিন্ন ধরনের স্টল বসছে, কিন্তু তাই মেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকজন থাকার পরও কিন্তু এত ভিড় দেখাচ্ছে না, বিকজ অনেকগুলো স্টল অ্যান্ড অনেক ফাঁকা করে স্টলগুলো বসছে, তাই সবাই ইজিলি শপিং করতে পারছে অ্যান্ড দেখতে পারছে। আর সেম আইটেমের বেশ অনেকগুলো স্টল বসছে। এই যে ব্লেজারের অনেকগুলো স্টল কিন্তু দেখে ফেলেছ। এই যে সামনে কিন্তু আরও স্টল আছে ব্লেজারের। সামনে একটা হিজাবের স্টল দেখলাম। তো এখানে হিজাবগুলো কিন্তু মাত্র 100 টাকা করে বিক্রি করছে। নবরূপা বিশাল বড় এক 3 পিসের স্টল, ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের 3 পিস আছে আর অনেক ডিসকাউন্টও দিচ্ছে বিভিন্ন ধরনের 3 পিসে। প্রথম শাড়ির সবগুলো 3 পিস, একটা নিলে 550 অ্যান্ড দুইটা নিলে কিন্তু 1200 টাকা। আর এখানে খুব সুন্দর সুন্দর 3 পিস দেখলাম। আর এক একটা স্টলে হিউজ পরিমাণ কালেকশন আছে। প্রত্যেকটা কালেকশন হাতে ধরে ধরে কিন্তু দেখানো সম্ভব না। যে আলিফ বলল যে ওর ক্ষুধা লেগেছে, তো চলে আসলাম খাওয়ার জন্য টেস্টি ট্রিটে। এখানেও কিন্তু তারা বারবার বলছিল অফারে খাবার দিচ্ছে, তবে অফার কিনা বলতে পারবো না। বেশিরভাগ আইটেমেই দেখলাম 170 টাকা করে, যেমন এই বার্গারটাও কিন্তু 170 টাকা করে, আর ফ্রাইড রাইস চিকেনও কিন্তু 170 টাকা করে। তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, যে তারা খাবার বিক্রি করছে বাট বসে খাবার ব্যবস্থা নেই, সেটাই কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এটা স্যালন একটা চা পাতার স্টল, তারা এখানে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে অ্যান্ড সাথে লটারিও কিন্তু দিচ্ছে। 130 টাকার আরও একটা স্টল, এখানে অনেক আইটেম 100 টাকা করেও কিন্তু বিক্রি করছে। আলাদা আলাদা সাইড ভাগ করা আছে, 100 টাকা, 50 টাকা, 120 টাকা, 130 টাকা, বিভিন্ন ধরনের আইটেম আছে। এই সুন্দর মাগগুলো কিন্তু 100 টাকা করে, জাস্ট সিরামিক অনেক আইটেম, সেগুলো কিন্তু 120 টাকা করে। সিরামিকের আইটেম তো নারীদের প্রথম পছন্দ, সেটা দেখলে তার কিনতেই হবে। আর যেই ডিজাইনগুলোই দেখি সব কিছুই যেন ভালো লাগে আর সব কিছুই যেন কিনতে ইচ্ছে করে। এবার বাণিজ্য মেলায় দেখলাম রেগুলার আইটেমেই সবচেয়ে বেশি, তবে এই ব্যাগগুলো কিন্তু অনেক কিউট, বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি কিউট লাগবে এই ব্যাগগুলো। যেসব বাচ্চারা ফার্স্ট স্কুল যেতে চায় না, তারা কিন্তু এই ব্যাগটা পেলে অনেক খুশি হয়ে যাবে আর নিজের ইচ্ছাতেই স্কুলে যাবে। সেম প্রোডাক্টের আরও একটা স্টল, একটা নামকরা বড় বড় ব্র্যান্ডের অনেকগুলো স্টল করে কিন্তু বসছে। মেলার আলাদা আলাদা কর্নারে তারা বসছে। এই যে এই গলিতে রায়হান ফ্যাশনের আরও একটা ব্লেজার শোরুম আছে, কিন্তু এই যে কিউট কিউট ব্যাগের আরও একটা স্টল, সাথে অনেক ধরনের কসমেটিকও রয়েছে। বাণিজ্য মেলাতে কিন্তু প্রতিবারই বাচ্চাদেরও বিনোদনের ব্যবস্থা করা হয়। এবারও কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড অ্যান্ড আকিস প্লাস্টিকের তরফ থেকে খুব সুন্দর বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এখানে তারা জোকার অ্যান্ড বিভিন্ন দলের ড্রেস পরে বাচ্চাদেরকে অ্যান্ড বড়দেরকে বিনোদন দিচ্ছে। দেখতে কিন্তু খুব ভালোই লাগছে তাদেরকে।
খুব সুন্দর সুন্দর নেচে গেয়ে খেলা দেখিয়ে সবাইকে আনন্দে দিচ্ছে। আলিফ তো দেখে খুব খুশি হয়ে গেছে। এমনিতে তো মেলায় ঘুরতে ওর একদমই ভালো লাগে নেই, বাট তাদেরকে দেখে খুব মজা করছে। কিন্তু তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে এই লোকটাকে, যিনি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে কিন্তু বেশি নড়াচড়া করছে না। আকিস প্লাস্টিকের তরফ থেকে তারা বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু খুব সুন্দর একটা আয়োজন করে রাখছে। তো সামনে কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে। তো এবার কিন্তু আলিফকে রাইডে উঠাইতে পারিনি, বিকজ অনেক লেট হয়ে যাচ্ছিল আর ভিড় ছিল। রাইডে ওঠানোর জন্য লাইনে দাঁড়াতে হতো, এই জন্য আর কি রাইডে ওঠাইনি। বিকেল হয়ে গেছে আর আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি, আমাদের নির্দিষ্ট টাইমে বাসায় যেতে হবে, তাই আর কি বিশেষ করে উঠানো হয়নি। এটা কিন্তু আরএফএল এর বিশাল বড় একটা শোরুম। এখানে প্রত্যেকটা প্রোডাক্টে 10% করে ডিসকাউন্ট চলছে। আমাদের কিন্তু আরএফএল প্রোডাক্ট সম্বন্ধে সবারই জানা আছে। আরএফএল এর যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এই শোরুমে ঢুকলেই পেয়ে যাবে। এই শোরুমটাতে কিন্তু অনেক ভিড় ছিল। এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল। এই স্টলের সামনে আরেকটা ডল ছিল। বাচ্চাদের নিয়ে অনেক মজা করছিল আর বাচ্চারাও অনেক খুশি হয়েছে। সেখান থেকে বের হয়ে আবার সামনেই আরও অনেকগুলো স্টল আছে, সেই স্টল ঘুরে ঘুরে দেখব। এখানেও ব্লেজারের আরেকটা স্টল রয়েছে। এখানেও দেখলাম বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিচ্ছে। আর এই জুতার স্টলটাতে জুতাগুলো খুবই ভালো লাগছে আমার। এই জুতাগুলো সব 600 টাকা করে। 600 টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর জুতাগুলোই পাওয়া যাচ্ছে। বাচ্চাদের খেলনার কিন্তু অনেকগুলো স্টল দেখলাম, তবে ইউনিক খেলনা কিন্তু অত দেখলাম না। সব খেলনাগুলোই বিভিন্ন মার্কেটেই পাওয়া যাচ্ছে। বাণিজ্য মেলায় যতগুলো খেলনার স্টল বসছে, বেশিরভাগ খেলনা বিক্রি হচ্ছে 100 টাকা 120 টাকা করে। যাই হোক, এখন তোমাদেরকে আমি বিল্ডিংয়ের ভিতরের স্টলগুলো ঘুরে দেখাবো। এখানে কিন্তু বিল্ডিংয়ের ভিতরে মার্কেটে ঢোকার জন্য বেশ অনেকগুলো গেটই আছে, যেখানে ঢোকা যাবে এবং বের হওয়া যাবে। আর প্রথমেই কিন্তু বিশাল বড় একটা আচারের দোকান। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফলের আচার পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের স্টল আছে আর প্রত্যেকটা সারিতে কিন্তু অনেকগুলো স্টল করে বসছে। আর প্রত্যেকটা স্টলেই দেখলাম বাংলাদেশের থেকে বাহিরের স্টলেই বেশি। এখানে দেখলাম পাকিস্তানি, থাইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়ান এই বেশি স্টল। আর এই যে অতিরিক্ত কারুকাজ করা ব্যাগ, টেবিল ম্যাট অ্যান্ড কুশন কাভার, টেবিল ক্লথ অ্যান্ড চেয়ার কাভার, এই ধরনের স্টল দেখলাম। ইন্ডিয়ান প্রোডাক্ট, পাকিস্তানি প্রোডাক্ট গুলোর বেশ ভালোই দাম চাচ্ছিল, 3000-3500 পার পিস। আর বিভিন্ন ধরনের ইউনিক ড্রেস, সেগুলো দেখলাম। পাকিস্তানি স্টল,
পাকিস্তানের স্টলে বিভিন্ন ধরনের ইউনিক কালেকশন পাওয়া যাচ্ছে। আর শুজেরও অনেকগুলো স্টল দেখলাম বাহিরের। শুজের যেই স্টলগুলো বাইরের বসছে সেখানে অনেক ধরনের কারুকাজ করা শু দেখলাম। আর কাশ্মীরি শাল তো বলাই যায়। শালের কিন্তু অনেকগুলো স্টল বসছে, বেশিরভাগ স্টলেই কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন ধরনের উলের অ্যান্ড কাশ্মীরি শাল পাওয়া যাচ্ছে স্টলগুলোতে। এই যে সামনে যে স্টলটা, সেই স্টলটা কিন্তু থাইল্যান্ডের স্টল। দেখো ওই যে হেডফোনের মতো, এটা কানে দিলে কিন্তু নড়াচড়া করে, দেখতে কিন্তু খুবই সুন্দর জিনিসটা। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে ইন্ডিয়ান ফুটওয়্যার, ইন্ডিয়ান শুজের আরেকটা স্টল। বিল্ডিংয়ের ভিতরে যে স্টলগুলো দেখছি, যে স্টলগুলো বেশিরভাগই দেশের বাহিরের। আর স্টলগুলো একটু উন্নতই দেখলাম। হোম টেক্সটের আরেকটা স্টল কিন্তু ভিতরে ছিল। আর এই যে জেরিন ফ্যাশনের আরেকটা স্টল, জেরিন ফ্যাশনের এই স্টলটাতে খুব সুন্দর সুন্দর ডিজাইনার থ্রি পিস দেখলাম। আর অনেক গর্জিয়াস থ্রি পিসগুলো। আরও আছে বিভিন্ন ধরনের সারারা, গারারা অ্যান্ড লং গাউন, টপস, বিভিন্ন ধরনের ড্রেস আছে। যেহেতু ড্রেসগুলো ডিজাইনার, তো সেরকম প্রাইসটাও এখানে একটু বেশি। এই পাঁচটাতে যে স্টলগুলো দেখলাম সেগুলো আমাদের দেশি পণ্য, এটা দেখেই বোঝা যাচ্ছিল। বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম অ্যান্ড কোকারেজ আইটেম। আর বাণিজ্য মেলাতে এই আচারের অনেকগুলোই স্টল দেখলাম। আচার মনে হয় মানুষ খুব পছন্দ করে। আমি কিন্তু আচার খেতে অতটা পছন্দ করি না, কেন জানি আমার ভালো লাগে না অত একটা। বেবিদের খেলনারও অনেকগুলো স্টল আছে এখানে। পুরো মেলা জুড়ে কিন্তু লেডিস আইটেম অ্যান্ড ব্লেজারের শোরুমেই সবচাইতে বেশি দেখলাম। আর শীত প্রায় শেষের দিকে, তাও কিন্তু অনেকগুলো দেশ এবং দেশের বাহিরের শালের স্টল দেখলাম। আর শাল তো খুব মানুষ পছন্দ করে কিনছে, বিকজ বাণিজ্য মেলাতে কিন্তু অনেক ভালো ভালো পণ্য উঠে। এখানে কিন্তু বেশ অনেক কয়টা শাড়ি আছে। প্রত্যেকটা শাড়িতে কিন্তু অনেকগুলো করে স্টল বসছে। আর প্রত্যেকটা স্টলে যাতায়াতের জন্য হিউজ পরিমাণ কিন্তু চলাচলের ব্যবস্থা আছে। তাই প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখতে কিন্তু একটু অসুবিধা হয় না, আর ভালোই লাগে। এই যে কার্পেটের একটা স্টল, আর শীতের সময় তো কার্পেটটা একটু বেশি দরকার হয়। আর এটা কিন্তু ইন্ডিয়ান স্টল, এখানে কিন্তু কাশ্মীরের খুব ভালো ভালো কার্পেট পাওয়া যায়। এই যে একটা শুজের স্টল দেখলাম, সেখানে বলল রাজস্থানের বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের শুজ আছে। তোমরা মেলায় গেলে নিজের পছন্দ অনুযায়ী দেখে দেন কিনতে পারবে। এই সাইডটাতে কিন্তু কাশ্মীরি আচারের স্টল। এখানে দেখলাম অনেকগুলো মানুষ আচার খাচ্ছে, আর বিভিন্ন ধরনের পিঠাও বিক্রি হচ্ছে এখানে। তো বাণিজ্য মেলাটা তোমাদের দেখে কি মনে হলো? আমার তো মনে হচ্ছে প্রায় সেম কোয়ালিটির অনেকগুলোই স্টল দেখা যায়। প্রত্যেকটা সাইটে, প্রত্যেকটা গলিতে প্রায় সেম আইটেমেরই স্টল পাওয়া যাচ্ছে। ভিতরেও থ্রি পিসের অনেকগুলো স্টল আছে, বিভিন্ন ধরনের কালেকশন এখানেও রয়েছে। প্রতিটা থ্রি পিসের উপর লেখা ছিল যে রেগুলার প্রাইস থেকে অনেকটা কমিয়ে সেল দিচ্ছে। এই থ্রি পিসগুলোর প্রাইস 850, সেল দিচ্ছে 750 করে, 100 টাকা ডিসকাউন্ট। থ্রি পিসের সাথে কিন্তু অনেক ডিজাইনার জামদানি
ও অন্যান্য কোয়ালিটির শাড়িও কিন্তু আছে। এই স্টলটাতে বিভিন্ন ধরনের কালার পেন্সিল, কালার বক্স, পেন এই ধরনের আইটেমই শুধু পাওয়া যাচ্ছে। এই একটা স্টলে কিন্তু সব ধরনের কালার পাওয়া যাবে আর খুব হাই কোয়ালিটির কালারগুলো। এই যে ফাইবারের আসবাবপত্রের আরও একটা স্টল, এখানে একটা বাটি 120 টাকা করে, তো 100 টাকায় মেবি দিবে ছোট্ট একটা বাটি। এখানে 6টা বাটি নিতে হলে 600 টাকা পে করতে হবে। তো এই স্টলগুলো শেষে কিন্তু মাঝে বিশাল বড় ফাঁকা জায়গা, সাথে কিন্তু কিছু পেন্টিং করা ছিল আর কি। এই ফাঁকা জায়গার পরে কিন্তু আরও অনেকগুলো স্টল আছে সামনে। এখানে কিন্তু বড় বড় শোরুমের স্টলগুলো বসছে, যেমন ওয়ালটন, ভিশন, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, বিভিন্ন বড় বড় আইটেমের স্টলগুলো এখানে বসছে। আর ফার্নিচারের স্টল, বড় বড় ব্র্যান্ডের ফার্নিচার, হাতিল। ভিতরে ফার্নিচারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে, নিজের মতো চুজ করে নেওয়া যাবে। আর ফার্নিচারের প্লেসগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর প্রত্যেকটা ফার্নিচারের সাথে রেট লেখা আছে, কোনটার প্রাইস কত। যেমন লেমন কালার সোফাটা 17,500 টাকা প্রাইস। এই যে সামনেই কিন্তু নাদিয়া ফার্নিচার, এখানেও কিন্তু সুন্দর সুন্দর অনেক ফার্নিচার আছে। আর সব ফার্নিচারের পাশেই রেট লেখা আছে। এই যে এটা হাতিলের ফার্নিচার, এখানে অনেকে বসে একটু রিল্যাক্স করছে আর ফার্নিচারগুলো ঘুরে ঘুরে দেখছে। সামনে আছে নাভারনা ফার্নিচার, এটা হলো যমুনা ব্র্যান্ডের মোটরসাইকেল। এই ফার্নিচারের শোরুমটাতে চেয়ারগুলো এভাবে সাজিয়ে রাখছে নাকি ডেকোরেশন করছে ঠিক বুঝতে পারলাম না, তবে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখানে কিন্তু দুই পাশে স্টল রয়েছে, আর শুধু দুই পাশে স্টল না, পাশে সারিতে সারিতে অনেকগুলো স্টল কিন্তু বসছে। SME ফাউন্ডেশন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, বিভিন্ন ধরনের খুব ভালো মানের পণ্য পাওয়া যাচ্ছে। এই শোরুমে GMG ব্র্যান্ডের ফার্নিচার, এই ফার্নিচারের ব্র্যান্ডটা কখনো শুনিনি, জানি না কীরকম। 20% ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু তারা। BGMEA বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার এক্সপোর্টস অ্যাসোসিয়েশন, এটা কিন্তু ভালো একটা ব্র্যান্ড, বিভিন্ন ধরনের উন্নত মানের পোশাক পাওয়া যায়। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, যেটা ডলকে পরানো হয়েছে। এইদিকে কিন্তু কাশ্মীরি শালের বেশ কয়েকটা স্টল রয়েছে। সামনের এই স্টলটাতে উইন্টার অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, ইউনিক কালেকশন। কার্পেটের স্টলের অপোজিটে আরও স্টল তৈরির কাজ চলছে, মেবি এখানে নতুন করে আরও স্টল হবে। আমি এখন এখান থেকে বের হয়ে যাব। এখানে যতগুলো স্টল বসছে আমি কিন্তু সবগুলোই তোমাদের দেখালাম। এখানে কিন্তু অনেক প্রিমিয়াম, অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ স্টল ছিল, বাহিরের থেকে বেশি হাই কোয়ালিটি স্টল কিন্তু ভিতরে ছিল। যাই হোক, পুরো বাণিজ্য মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। পুরো মেলাটাতে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর
তোমরা খুব তাড়াতাড়ি এসে ঘুরে যেও। বাণিজ্য মেলাটা একটু দূরেও প্রতিষ্ঠিত হলেও কি হবে, কিন্তু অনেক জায়গা নিয়ে যেহেতু বাণিজ্য মেলাটা করা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর চলাচল ব্যবস্থা, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগছে পরিবেশটা। এই যে এখানে একটা পুল, চারিপাশে কিন্তু ফুলের গাছ, সেখানে কিন্তু পুলের সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আলিফ তো পুরো মেলা ঘুরে ঘুরে প্রায় ক্লান্ত হয়ে গেছে, চোখটা পুরো বসে গেছে, তাও কিন্তু খুব আনন্দ করতেছিল। বুঝতে পারছিলাম অনেক দূর হেঁটেছে, বিকজ বিশাল জায়গা নিয়ে মেলাটা তৈরি হয়েছে। তো পুরো মেলাটা ঘুরে দেখতে হলে হাঁটতে তো হবেই। যাই হোক, এখন আমরা মেলা থেকে বের হয়ে যাব। পুরো বাণিজ্য মেলাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে কিন্তু। তাই আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।